সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা প্যাস্টেল কালার সিনারিটা কেমন করে করবে একটু দেখো। প্রথমে পাহাড় আঁকছি, ওপরে পাহাড়টা এঁকে নিচে পাহাড়টা এঁকে দিলাম, সাইডে একটা পাহাড় এঁকে দিলাম, এইভাবে নদীর পাড়ে নদীটা আঁকবো, নদীটার পাড়টা এঁকে দিলাম। এবার এখানটায় আমরা একটু ঢিপির মতো এঁকে দিলাম, আর এখানে পাহাড়ের কোলে গাছ রয়েছে, জঙ্গল রয়েছে, অনেক গাছ রয়েছে, সেগুলোকে আমরা একটু আউটলাইন করে দিলাম, বর্ডার লাইন করে দিলাম। নিচেও আমরা একটু বর্ডার লাইন করে একটু জঙ্গল করে দিলাম। এখানে একটা নৌকা এঁকে দিচ্ছি, বড় একটা নৌকা, তারপর সামনে একটা ছোট নৌকা, দুটো নৌকাই পরপর এঁকে দিলাম। কেমন করে আঁকলাম খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে বাড়িতে করতে পারবে। এবার নৌকাগুলো এখানে বাঁধা রয়েছে, এখানে সাইডে একটু জঙ্গল করে দিলাম। এবার আমরা কালার করব। আঁকা হয়ে গেছে, কালারটা আমি প্রথমে আকাশে কোবাল্ট ব্লু দিয়ে ভরাট করলাম, কিছুটা অংশ আকাশের, কিছুটা অংশ কোবাল্ট ব্লু, তারপরে হচ্ছে গিয়ে তোমার স্কাই ব্লু, তারপরে হোয়াইট, এই তিনটে কালার দিয়ে ভরাট করলাম। আর নিচের দিকে পাহাড়ের কোলে ইয়েলো কালার দিয়ে ভরাট করে দিলাম। এভাবে দিয়ে সমান করে সবগুলো কালার একটু সুন্দর করে মিলিয়ে দেবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার আকাশ হয়ে গেলে এবার আমরা পাহাড়ে কালার করব। পাহাড়টা কেমন করে করছি দেখো, এভাবে অ্যাঙ্গেল করে পাহাড়ের কোবাল্ট ব্লু দিয়ে একটু শেড দিয়ে দেবে, দিয়ে সাদা দিয়ে ভালো করে মিলিয়ে দেবে, হোয়াইট কালার দিয়ে গ্যাপে গ্যাপে সুন্দর করে মিলিয়ে দেবে। একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মেলাবে, দেখতে ভালো লাগবে। এই পাশে পাহাড়টা তো তাই একটু কোবাল্ট ব্লু দিয়ে আর হোয়াইট দিয়ে আমরা পাহাড়টাকে করে দিলাম। আর এখানে এই পাহাড়ের কোলে জঙ্গলটা রয়েছে, সেটা আমরা লাইট গ্রিন দিতে পারো, মিডিয়াম গ্রিন দিতে পারো। আমি এখানে মিডিয়াম গ্রিনটা দিয়ে দিলাম। তারপর লেমন ইয়েলো দিয়ে গাছের উপরের অংশটা হলুদ করে দিলাম। আগেও বলেছি, এখন বলছি, হলুদ কেন হয়? গাছের কচি পাতাগুলোকে সূর্যের আলো পড়লে একদম কচি পাতাগুলোকে হলুদ দেখায়, তাই উপরে সূর্যের আলো পড়ে কচি পাতাগুলিকে হলুদ দেখাচ্ছে। এভাবে আমরা জঙ্গলগুলোও করে দিলাম। এখানে আমি পাহাড়টা একটু শেড দিয়ে দিচ্ছি, বানসাইনা দিয়ে একটু ইয়েলো আকার দিয়ে সামনের পাহাড়টা, ফাঁকা ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমি একটুখানি গ্যাম্বোজ ইয়েলো, যেটা মিডিয়াম ইয়েলো, সেটা দিয়ে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এখানে পাহাড়ে কোলে নিচে দিয়ে জঙ্গলটা রয়েছে, সেটার মধ্যেও গ্রিন আর ইয়েলো দিয়ে, তোমরা লাইট গ্রিনও দিতে পারো, মিডিয়াম গ্রিন থাকলে মিডিয়াম গ্রিনও দিতে পারো, দিয়ে ইয়েলো দিয়ে লেমন ইয়েলো দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে। এখানে জলের কালারটা আমরা করছি, জলটার মধ্যেও তাই কোবাল্ট ব্লুটা দুপাশে, ওই পাশে আর ও পাশে একটু ডিপ করে নিলাম, তারপর একটু স্কাই ব্লু দিয়ে দিলাম। কীভাবে রঙটা দিচ্ছি সেটাই মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে পারবে। আকাশে যেহেতু ইয়েলো দিয়েছি, তাই জলের কালার আকাশে প্রতিবিম্ব হয়, তাই প্রতিফলিত হয়, সেই জন্যই আমি এখানে আবার একটুখানি ইয়েলো দিয়ে দিলাম জলের মধ্যে। আর বাকি যে অংশটা আমি সাদা দিয়ে ঘষে ঘষে একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে দিলাম। এইভাবে দেখে দেখে তোমরা সুন্দর করে বাড়িতে অবশ্যই করবে। এখানে দুটো পাথর রাখবো, পাথর দুটো পেন্সিল ড্রয়িং করিনি, কিন্তু রঙ দিয়ে একবারে করে দিচ্ছি। এভাবে তোমরা করবে। যদি তেমন হয় পাথরটা পেন্সিল ড্রয়িং দিয়ে নেবে। উপরের মধ্যে একটু গ্রে আর হোয়াইট কালার দিয়ে পাথরটা কমপ্লিট করলাম। ফেসবুকে যারা আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে নিচের যে ঢিপিটা, সেটার মধ্যে আমরা একটু ব্রাউন, একটু ইয়েলো আকার, তারপর একটু মিডিয়াম গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। এখানে একটু ব্ল্যাক স্টোন দিয়ে, ব্ল্যাক শেড দিয়ে একটুখানি হালকা হালকা করে একটু মিলিয়ে দিচ্ছি। এবার সামনের দিকে একটু ব্ল্যাক দেওয়াতে ছবিটা আরও বেশি সুন্দর লাগছে। এখানে পাহাড়ের কোলেও একটু শেড দিতে পারো, সেখানে ব্ল্যাক দিয়েও করতে পারো বা ব্রাউন, ডার্ক ব্রাউন দিয়েও করতে পারো। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা আমাকে লাইক কমেন্ট করেন, তোমরা যারা আমার ভিডিও দেখে দেখে বাড়িতে ছবি প্র্যাকটিস করো, বাড়ি কাজ করো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। দূরেও একটু ব্ল্যাক দিয়ে আমরা একটু হাইলাইট করে দিলাম, একটু হাত দিয়ে মিলিয়ে দিলাম। এখানে নৌকার উপরে অংশটা ইয়েলো আকার আর মিডিয়াম ইয়েলো দিয়ে ভরাট করলাম। আর এখানে ছাউনিগুলো, নৌকার যে ছাউনিগুলো অরেঞ্জ আর ইয়েলো দিয়ে ভরাট করলাম।
আর ভিতরের অংশটা ব্রাউন দিয়ে দিলাম। এবার ব্ল্যাক দিয়ে আমরা একটু ডার্ক ব্রাউন দিয়ে এই নৌকার নিচের অংশটা করে দেবো। ব্ল্যাক দিয়ে একটু বর্ডার করে নিয়ে সাদা জায়গাটা আমরা ডার্ক ব্রাউন দিয়ে সমান করে ভরাট করে দিলাম। এবার এখানে একটু ব্ল্যাক দিয়ে এই যে দাগগুলো হবে সেই দাগগুলোকে আমরা টেনে দিচ্ছি। এইভাবে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আপনারাও আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি আমার আঁকা ভালো লাগে, আমার শেখানো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের পরিচিত লোকের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আরও বেশি বেশি স্টুডেন্ট দেখুক, তারা করুক, এটাই আমার ইচ্ছা, এটাই আমার কামনা। এইভাবে সবাই আমার সাথে থাকবে, পাশে থাকবে। সবাইকে আবার অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি।